2015-16 সালের একটি ভুতুড়ে ঘটনা। রহিম গিয়েছিলেন একটি গ্রামে আত্মীয়ের বাড়িতে। সেখানে একজন মানুষ মারা যান। মানুষজনের জটলা সেখানে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়, কিন্তু লাশ দাফন হচ্ছে না কিছুতেই। এলাকার মানুষজন কানাঘষা করছেন, কেউ বিষয়টাকে হ্যান্ডেল করতে চাচ্ছেন না। লাশটাকে যে দাফন করতে হবে সেই পরিবেশ কিছুতেই সৃষ্টি হচ্ছে না। রহিমের কৌতূহল বাড়তেই থাকলো। সে কাউকে কিছু বলতেও পারছেন না। ফলে একটা দীর্ঘ সময় পর সে জানতে পারল আসল কাহিনী। মৃত মানুষটা জীবিত থাকা অবস্থায় তার সাথে জিনের আছর ছিল। জিনটা দুষ্ট ছিল। মৃত ব্যক্তি ছিল পুরুষ মানুষ। মূলত দাফন বিলম্ব হওয়ার আসল কারণ হলো, যখন লাশকে গোসল করানোর কাজ করা হয় তখনই একটা গঙ্গানির শব্দ হতো। ভয়ঙ্কর কী সব সাউন্ড হতো। সাথে যিনি মৃত ব্যক্তিকে গোসল করাবেন তিনি এও দেখতে পান যে মৃত ব্যক্তি কখনো কখনো নড়ে চড়ে উঠছেন। এমন ভুতুড়ে কাণ্ড দেখে কেউ আর লাশের সৎকার করার জন্য এগিয়ে আসেন না। সবাই ভীতস্ত হয়ে যান। কিন্তু এভাবে বিলম্বের মেয়াদ বেড়ে যেতে লাগলো। অবশেষে গ্রামের মানুষ সিদ্ধান্ত নেয় আর বিলম্ব না করে লাশটাকে সমাহিত করার। কবর খোঁড়ার কাজ সম্পূর্ণ হয়। লাশ নিয়ে আসেন কবরস্থানে এবং লাশকে যেই মুহূর্তে কবরে নামাবেন সেই মুহূর্তে সেখানে দুটি সাপের আবির্ভাব ঘটে। মানুষজন সকলে অবাক হয়ে যায়। এ কী কাণ্ড! দুটো সাপের মধ্যে একটি সাপ বড়সড় আর অন্যটি তুলনামূলকভাবে বড় সাপটির থেকে ছোট। যাই হোক, ইমাম সাহেব তখন সবার উদ্দেশ্যে বলল, সবাই কবরের দিক থেকে মুখ ঘুরিয়ে নিন। ইমাম সাহেবের কথা অনুযায়ী সবাই কবরের দিক থেকে মুখ ঘুরিয়ে নিল। কিছুক্ষণ পর দেখা যায় সাপ দুটো আর নেই। যাই হোক, কোনো রকম কাল বিলম্ব না করে দাফনের চূড়ান্ত কাজ শুরু হয়ে যায়। এক পর্যায়ে কবরে দুইজন মানুষ নামেন লাশকে কবরে রাখার জন্য। একজন উঠে আসলেও আরেকজন কিছুতেই উঠতে পারছেন না। তার শরীর প্রচণ্ড ভারী হয়ে যায়। সে ব্যক্তি মাটির উপর ভর করে ওঠার সর্বোচ্চ চেষ্টা করলেও তিনি উঠতে পারছেন না কিছুতেই, এবং তাকে 4-5 জন ধরে টানলেও সে উপরে উঠতে পারছেন না। যাই হোক, বেশ কিছুক্ষণ পর তাকে টেনে তুলতে সক্ষম হয়েছে উপস্থিত মুসল্লিগণ। এক পর্যায়ে লাশ দাফন সম্পূর্ণ হয়ে যায় এবং সকল মুসল্লি চলে আসতে লাগলেন। কিছুটা দূর আসলে এমন মুহূর্তে একটা বিকট শব্দ হয়। এক অচেনা শব্দ, সম্পূর্ণ অচেনা একটি শব্দ। এই শব্দের উৎপত্তি কোথা থেকে হয়, কেমনে হয়, এটা স্পষ্ট করে কেউ বলতে পারেন না। মুসল্লিরা কানাঘষা করতে শুরু করেন। এর মধ্যেই তারা দেখতে পান কবরের উপরে আগুনের কুণ্ডলী আর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে। সেখানে যে মুসল্লিরা ওই ব্যক্তিকে কবরস্থ করতে গিয়েছিল তারা অনেকে
ভয়ে আতকে চিল্লাতে চিল্লাতে সেখান থেকে দৌড়ে পালিয়েছে। আবার কেউ কেউ কৌতূহলবশত কিছুটা দূর থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সেই ঘটনা। মসজিদের ইমাম সাহেব সবাইকে ধৈর্যর সাথে থেকে দোয়া দরুদ পড়তে বলেন। মসজিদের ইমাম সাহেব বর্ণনা করেন, এসব আলামতের কারণের জন্য নিশ্চয় পৃথিবীতে ভালো মানুষের জন্য রয়েছে উত্তম প্রতিদান। প্রকৃতপক্ষে মৃত ব্যক্তি সুদের ব্যবসার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। এই মৃত ব্যক্তির যে বসতি ছিল তা ছিল অত্যন্ত নির্জন জঙ্গলের ভেতরে। মাটির বাড়ি ছিল তার কাছে রাত বেড়াতে নানান রকম মানুষের যাতায়াত ছিল, কিন্তু কেউ তার গৃহে প্রবেশ করতে পারত না, কারণ তার গৃহে প্রবেশ করা তার সম্পূর্ণ নিষিদ্ধ ছিল বাহিরের ব্যক্তির জন্য। এবং এই ব্যক্তির স্ত্রী সন্তান ছিল। তিনি মরে যাওয়ার আগে তার স্ত্রী সন্তানদের বলেছেন, তোমরা কেউ আমার সংস্পর্শে এসো না, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। এক কথায় এই ব্যক্তি ছিল সন্ন্যাসীর মতো দেখতে। তার মাথায় ছিল জটলা চুল এবং তিনি মরার সাথে সাথেই তার মাথার সেই জটলা চুল পড়ে গিয়েছিল। যাই হোক দর্শক, আমরা জানি সুদের কুফল সম্পর্কে কোরআনে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সুদ একটি জঘন্যতম কাজ। ইসলাম ধর্মে সুদ সম্পর্কে অসংখ্য হাদিস রয়েছে। সুদ কারবারিরা সমাজে ঘৃণিত ব্যক্তি হিসেবে বিবেচিত হয়। তো দর্শক, মৃত ব্যক্তির থেকে যদি আপনি কোনো শিক্ষা নিতে চান তাহলে নিতে পারেন। আসুন আমরা সুদকে না বলি, সমাজে মানুষের পাশে দাঁড়াতে নিঃস্বার্থভাবে জীবন গড়ি।